সোহানা, মা কোথায়? এই যে দেখো, মায়ের জন্য শাড়ি নিয়ে আসছি। আজকে না মায়ের জন্মদিন, দেখো তো কেমন হয়েছে। মা তো খালাদের বাসায় গেছে, দেখি কেমন শাড়ি আনছো। বাহ, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। মা এই শাড়ি দেখলে অনেক খুশি হবে। হ্যাঁ বন্ধু, বলো। ও আচ্ছা আচ্ছা, তোমার অ্যানিভার্সারি আর আমি আসবো না? অবশ্যই আসবো বন্ধু, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, ঠিক সময় চলে আসবো, ঠিক আছে, বাই। তোমার সবকিছুর তারিখই মনে থাকে, তাই না? হ্যাঁ অবশ্যই, আমার জীবনে ওদের অবদান অনেক, বুঝো নাই? চাইলে জানটাও দিয়ে দিতে পারি। সোহানা, আজকের খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল। তুমি আজকে সব মজার মজার খাবার রান্না করছো। তুমি এই খাবারগুলো পছন্দ করো, তাই রান্না করছি। বিশেষ করে বিরিয়ানি আর চাটনিটা অনেক মজা হয়েছে। আচ্ছা বলো তো, আজকে তো কোনো স্পেশাল দিন না, অথবা বাসায় কোনো মেহমানও আসেনি, তুমি আজকে এত ভালো ভালো খাবারগুলো কেন রান্না করছো? কারণ আজকে আমার অ্যানিভার্সারি ছিল। সরি, আমার একদম মনে ছিল না। সমস্যা নেই, আমি তো ঘরের বউ, আমাকে অতটা গুরুত্ব না দিলেও চলবে। আমরা ঘরের বউয়েরা স্বামীর সংসার, স্বামীকে যতই আপন করে নেই না কেন, দিন শেষে আমাদের প্রাপ্তি শূন্য। নারীরা আবেগী হয়, তাই তাদের আবেগের প্রতি খেয়াল রাখা উচিত, কারণ তারা আমাদের প্রতিটা ছোট ছোট খুশির বিষয়ে খেয়াল রাখে। অ্যানিভার্সারিতে একটি গোলাপ পেয়ে ঘরের বউ যতটা খুশি হবে, তাকে কোটি টাকা অন্য সময় দিলেও সে এতটা খুশি হবে না।